গোয়েন্দা দপ্তরের খবরের ভিত্তিতে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সহ বহিরাজ্যের নীরজ কুমার এবং ইন্দল মুখিয়া নামে দুই যুবক গ্রেফতার। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার অভিনাশ কৃষ্ণ রায় এ সম্পর্কে জানান, আজ 25শে জানুয়ারি ভোর রাত 2টো নাগাদ জেলা গোয়েন্দা দপ্তরের কাছ থেকে একটি খবর আসে। রাত 1:30 নাগাদ ট্রেনে করে রেল স্টেশনে বহিরাজ্যের দুই যুবক স্টেশনে নেমে স্টেশন সংলগ্ন নর্থ কন্টিনেন্টাল নামক একটি হোটেলে এসে ওঠে এবং ধারণা করা হচ্ছে তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। সেই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ জেলা গোয়েন্দা দপ্তর ও মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হোটেলে নর্থ কন্টিনেন্টালের সামনে উপস্থিত হন। পুলিশ আধিকারিক হোটেলের ভেতরে গিয়ে ওই দুই যুবকের কাছে তল্লাশি চালান। সেই তল্লাশিতে তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার। জানা গেছে, ধৃত দুই যুবক বিহার সমস্তিপুর এলাকার বাসিন্দা। পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে আসে। গ্রেফতার হওয়া দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার অভিনাশ কৃষ্ণ রায়। মামলা নাম্বার আর্মস অ্যাক্ট এর আন্ডার সেকশন 25/27 ধারা এবং বিএনএস এর 111/1 পুলিশ তাদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বের করবে কোথা থেকে এনেছে এসব আগ্নেয়াস্ত্র এবং কার কাছে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছে রাজ্যে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিपोर्ट, नेशनल लाइव बांग्ला। सुबह हमारी टीम जिसमें डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में आज सवेरे अराउंड 2 बजे एक इंटेलिजेंस मिला कि बिहार से 2 लोग आए हुए हैं और उनके साथ आर्म्स होने की संभावना है। 1:30 बजे एक ट्रेन आई थी जिससे ये लोग आए थे और एक होटल में रुके हुए थे। तो हमने एक टीम गैदर किया और डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में वो टीम ने जाके उनको कॉर्डन किया और जब उनकी तलाशी उनको पकड़ा गया उस होटल से, उनकी तलाशी ली गई तो उनके पास ये एक पिस्टल मिला मैगजीन के साथ। तो ये जो 2 लोग हमने अरेस्ट किए हैं वो बिहार से हैं, बिहार समस्तीपुर से, जिनका नाम नीरज कुमार इंदल मुखिया है। और हम आर्म्स एक्ट में इनके ऊपर केस ले रहे हैं ताकि हमें आगे का पता चले इन्वेस्टिगेशन में कि ये किसने ऑर्डर दिया था, ये वेपन किस लिए था और कौन इनका खरीदार था। तो जनरली ये बिहार से आया है और अभी हम आगे का इन्वेस्टिगेशन केस दायर कर रहे हैं।